কোমরের ব্যথা হলে কখন নিউরোসার্জন বা নিউরোস্পাইন সার্জন বা স্পাইন সার্জনের কাছে যাব? বেসিক্যালি কোমর ব্যথা নেই, হয় না এমন মানুষ আসলে দুনিয়াতে পাওয়া যাবে না। সবারই কোমর ব্যথা হয়। এটা মেকানিক্যাল পেইন হইতে পারে। ওই জায়গার যত স্ট্রাকচার আছে, মাসল, জয়েন্ট সবগুলো ইনফ্লামেশন হলে এটা হইতে পারে। যেটা কারণে আমরা কনসার্ন, এগুলো আসলে মেকানিক্যাল পেইন বেসিক্যালি লাইফস্টাইল এগুলো চেঞ্জ করলেই হয়। আমরা যে ব্যথার কথা বলছি যেটা সায়াটিক নার্ভ, কোমর থেকে যে নার্ভটা বের হয়ে পায়ের দিকে যায়, এইটা হচ্ছে সায়াটিক নার্ভ। এই নার্ভে যখন কম্প্রেশন হয় তখন যে ব্যথাটা হয় সেটাকে বলা হয় সায়াটিকা। এটা আসলে আমাদের কাজ, যে ব্যথাগুলো তৈরি কোমরে, পায়ে যায়। অনেকেই প্রশ্ন করেন, স্যার আমার ব্যথা পায়, আপনি কেন কোমরের কথা বলছেন? আপনি কেন কোমরের অপারেশন করবেন? উত্তরটা সিম্পল, গাছের সমস্ত শিকড় তো এক জায়গা থেকে ছড়িয়ে যায়। যেখান থেকে শিকড় তৈরি হয় ওইখানে যদি একটা কম্প্রেশন তৈরি হয় তাহলে টোটাল শিকড়গুলো অ্যাফেক্টেড হবে। তো পিএলএডি তাই আসলে মেরুদণ্ডের যে হাড্ডিগুলো আছে, হাড্ডির জয়েন্ট আছে, আমরা জানি মেরুদণ্ডের ভিতরে একটা টানেল আছে। টানেলের ভিতর দিয়ে নার্ভ, স্পাইনাল কর্ড একদম কোমরের শেষ মাথা পর্যন্ত আছে। প্রত্যেকটা সেগমেন্ট থেকে এক একটা শাখা বের হয়। প্রত্যেকটা মেরুদণ্ডের হাড্ডির জয়েন্ট থেকে শাখাগুলো বের হয়, বের হয়ে ছড়িয়ে যায়। তো ওই জয়েন্টটা দুইটা হাড্ডির মাঝখানের জয়েন্ট যখন প্রোল্যাপস করে তখন আসলে নার্ভে চাপ তৈরি করে। আমি একটু দেখেন, এই যে একটা মেরুদণ্ডের হাড্ডি, এই যে জয়েন্ট, এই জয়েন্টটা ভালো, এটা প্রোল্যাপস করছে, এটা সামনের দিকে, এটা পিঠের দিকে। আপনি দেখেন যে সবগুলো ব্রেন থেকে চলে আসে, ভিতরে হচ্ছে মোটা নার্ভ, এটা হলো স্পাইনাল কর্ড। প্রত্যেকটা সেগমেন্ট থেকে শাখা বের, এটা ঘাড়ে, কোমরে বেশি, কারণ এই দুইটা পার্ট মোবাইল, কোমর এবং ঘাড়। এই যে নার্ভটাকে চাপ দিয়ে রাখছে, এই নার্ভটা আসলে পায়ের নিচ পর্যন্ত যায়, তখন এই বরাবর ব্যথা করে। ক্ষেত্র বিশেষে অসুখ বেশি হলে ব্যথার সাথে দুর্বলতা, নামনেস, যখন অসুখ এক্সটেন্সিভ পর্যায়ে যায় তখন পায়খানা প্রেশার এফেক্ট হয়। এটাই হচ্ছে পিএলআইডি বা সায়াটিকা, লাম্বাগো সায়াটিকা সিনড্রোম। লাম্বাগো মানে কোমরে ব্যথা, সায়াটিকা মানে পায়ে ব্যথা। এই অসুখগুলো আসলে নার্ভ রিলেটেড সার্জনদের চিকিৎসা করার কথা। নিউরোসায়েন্সের ডক্টর, স্পাইনের ডক্টর বা প্রাথমিকভাবে মেডিসিনের ডাক্তাররা দেখে থাকেন, ওনাদের কাছে আমাদের কাছে আসে। এই অসুখ চিকিৎসা একটা বড় অংশ হচ্ছে লাইফস্টাইল, নিয়ম মানবেন, কি করবেন কি করবেন না, এটা মেনে বুঝে চলা। এটা আসলে ভয় দেখানোর কিছু না। অনেকে আমরা হয়তো একটু ভয় নিয়ে ফেলি বা ভয় দেখানো হয়ে যায়, এই করবেন না এই করবেন না। ভেরি সিম্পল, ফরওয়ার্ড বেন্ডিংটা নিষেধ করি যেন কোমরটা সোজা থাকে। সামনে ঝুঁকে ভারী জিনিস তুলতে নিষেধ করি। বিকল্প উপায় আছে, আমরা হাঁটু গেড়ে কোমর সোজা রেখে কাজ করতে পারি। যেই ভাইরা বেশি পরিশ্রম করেন ওনাদের ক্ষেত্রে ইনস্ট্রাকশনটা বেশি ইম্পর্টেন্ট। আপনি সামনে না ঝুঁকে আপনি হাঁটু গেড়ে বসেন, টোটাল ওজনটা হাঁটুতে নেন, কোমর সোজা রাখেন, আপনি জিনিসগুলো তোলেন, তাইলে আসলে এই অসুখ অ্যাগ্রাভেট করার চান্স কম। এর একটা পোর্শনে হয়তো সার্জারি লাগে যখন কম্প্রেশন খুব বেশি হয়। এই সার্জারিটা বাংলাদেশে খুবই ভালো হয়, আমি আবারও বলি খুবই ভালো হয়। এন্ডোস্কোপিক বা মাইক্রোস্কোপিক পিএলআইডি সার্জারি, দুটা আসলে আকাশ পাতাল পার্থক্য নেই, দুটা সিমিলার। ওই নার্ভটাকে বড় করে প্রশস্ত আকারে দেখে নার্ভটা সেভ করে যেই জিনিসটা নার্ভকে চাপ দিয়ে রাখছে বের করে নিয়ে আসা হয়। হসপিটাল স্টে একদিন, এটাই। আর কোনো ক্ষেত্রে যদি যখন এটার সাথে মেরুদণ্ডের হাড্ডিটা যেটা আমরা দেখিয়েছি ডিসপ্লেস থাকে, তখন আসলে এটা আরেকটু বড় অপারেশন, দুইটা হাড্ডি জোড়া দিয়ে দিতে হয়। অ্যাবস্ট্রাক্টটা এরকমই। আপনি অসুখটা হলো কিনা জেনে নিন। কোমর এবং পায়ে ব্যথা, কোমর থেকে শুটিং পেইন পায়ে যাচ্ছে, রেস্ট নিলে একটু কমে, কাশিতে পারে, আপনি নার্ভের ডাক্তারের কাছে যান। অসুখটা ওনারা বোঝার পর আপনাকে পরামর্শ দিবে, ওষুধ দিবে, আপনি নিয়ম মেনে চলতে থাকেন, ভয়ের কিছু নাই। যদি অপারেশন লাগে আপনি কনফিডেন্টলি বাংলাদেশে অপারেশন করবেন, আপনি ভালো হবেন ইনশাল্লাহ।